আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখেন কত বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হইতেছে। আমি মনে করছি কার্তিক মাস বৃষ্টি শেষ হয়ে গেছে, তা তো বৃষ্টি শেষ হচ্ছে না। অক্টোবর মাস শেষ হয়ে গেল, নভেম্বরের আজকে 1 তারিখ। অনেক বৃষ্টি হইতেছে। এই দিনে আগে আমরা অনেক আনন্দ করতাম বান্ধবীরা মিলা। স্কুল থেকে যখন আসতাম ভিজে আসতাম, পরীক্ষা হইতো তো ভিজেই আসা হইতো, তখন মজাই আসলে আলাদা। এখন তো সেই মজাটা করতে পারি না। বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, বদলে যায়। সেই দিনের কথা মনে পড়ে আমাদের। স্কুল থেকে যখন বান্ধবীরা আসতাম, বই ভিজে যেত, পলিথিনে বইরা সেই বইগুলো বুকের মধ্যে নিয়ে তারপরে দৌড়াইতাম এই বৃষ্টিতে। নভেম্বর মাসে পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষা শেষ হলে যে মজা করতাম। নভেম্বরের এই অঘ্রাণ কার্তিকে আপনি ধান হইতো, ধান হইলে মানুষ ধান নেওয়া শেষ হইলে পিঠা বানাইতো, নানান ধরনের পিঠা আমাদের বাড়িতেও বানাইতো, আমার মা বানাইতো। এখন সেইটা নাই। এখন মানুষের ভিতরে এখন বেশি কাজ করার মন মানসিকতা কমে গেছে, বেশি কষ্ট করতে চায় না, আরামে থাকতে চায়। এই আরামে থাকতে যেয়ে অসুস্থতা বেশি বেড়ে গেছে। দেখেন কত বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। নয় গোসল করে বৃষ্টিতে ভিজে। আগে তো বৃষ্টির মধ্যে ভিজলে পরে জ্বর টর আসতো না, মাথা ব্যথা করতো না। এখন বৃষ্টিতে ভিজলে জ্বর এসে যায়, মাথা ব্যথা করে, অনেক সমস্যা হয়। আমি এখানে বসে বসে দেখি অনেক ছেলে মেয়েরা বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দ করে। তখন সেই আগের দিনের কথা মনে পড়ে যে আমরাও তো ভিজতাম। আল্লাহ, আমার তো মনেই নাই, আমার জানালা বন্ধ করি নাই, বৃষ্টিতে ঘর ভিজে যাইতেছে। আটকাই দিলাম, বৃষ্টিতে ভিজে যাইতেছে সব। বৃষ্টি আসলে আমার বারান্দাটা একদম ভিজে যায় অনেক, একেবারে বৃষ্টিতে বারান্দাগুলো ভিজে যায়। একটু যদি ইট দিয়ে গাঁথনি করা থাকতো তাহলে বৃষ্টিটা সরাসরি আসতো না। আসলে ডেভেলপারদের দিয়ে কাজ করাইলে যা হয় আর কি, নিজেদের করলে এই সমস্যাটা হয় না। ডেভেলপাররা তো আবার কথা শোনে না, ওরা প্রথম দিকে যা বলে শেষের দিকে তা করে না। আমার এই বারান্দার মধ্যে ময়লা, উপর থেকে ময়লা ফেলে, সেই ময়লাগুলোও আমার বারান্দার সামনে এসে পড়ে, প্রত্যেকটা বারান্দার মধ্যেই। এটা পরে ধরা পড়ছে, আমরা প্রথম ধরতে পারি নাই। যে বৃষ্টি নামলে সব আমার এই যে বারান্দার ফ্লোরে, বেশি বৃষ্টি নামলে হয়তো বারান্দা আসবেই সেচাটা, কিন্তু একটু বৃষ্টি হলেই বারান্দার মাঝখানে চলে আসে পানিটা। বৃষ্টি দেখাইলাম আপনাদেরকে, একটু শেয়ার করলাম আপনাদের সাথে, ভালো লাগলো যে অনেকে যাইতেছে ছাতা মাথায় দিয়ে। এই বৃষ্টি ঘন মানে তো জোরে আসে, আবার মানে ধপ করে আবার থেমে যায়। এবার তো বর্ষাকালে বর্ষা হইলো না, বর্ষাকালে বর্ষা না হইলে ভালোও লাগে না। আমার শরীরটা বেশি ভালো না, এর জন্যই পুরাটা গাইলাম না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।